জ্বালানির আঁচ জেরবার জনতা সেই আঁচ পৌঁছেছে কোথায়? সংসদেও। কিন্তু সংসদে পেট্রোলিয়াম মন্ত্রী তিনি বলছেন না কোনো সংকট নেই, আর তার এই মন্তব্যের পরই বিরোধীরা সরব। তারই জবাবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর আশ্বাস, দেশে পেট্রোল ডিজেল কেরোসিনের কোনো ঘাটতি নেই। The Strait of Hormuz has been effectively closed to commercial shipping. The availability of petrol, diesel, aviation, turbine fuel, kerosene and fuel oil is fully assured. Retail outlets across the country are stocked and supply chains for these products are functioning normally. Domestic pipe gas goes to home and CNG for vehicles receives 100% supply with no cuts. Large LNG cargoes are arriving on an almost daily basis through alternative supply routes, and India has sufficient gas production and supply arrangements to sustain this position even in the event of a prolonged conflict. LPG production has been increased by 28%. The standard time for booking to delivery for domestic LPG cylinders remains 2.5 days unchanged. Hospitals and educational institutions have been placed on uninterrupted priority supply. A 25-day minimum booking period has been introduced as a demand management measure in urban areas and 45 days in rural and Durgam Kshetra areas. Alternate fuel options are being activated to ease pressure on LPG and gas channels. Kerosene is being made available through retail outlets and PDS channels, and fuel oil is being made available for industrial and commercial consumers. জ্বালানি সংকট নেই, জ্বালানি সংকট না মানলেও গ্রামীণ ও দুর্গম এলাকায় গ্যাস বুকিং এর নয়া নিয়ম কেন্দ্রের, যে কথা হরদীপ সিং পুরী বললেন। আমরা জানি শহরাঞ্চলের ক্ষেত্রে 25 দিন যে দিন ধার্য করা হয়েছে, 25 দিন পর বুক করা যাবে। গ্রামীণ এবং দুর্গম এলাকায় সেটা আরও 20 দিন বেশি, 45 দিনের ব্যবধানে সেখানে বুকিং। লোকসভায় জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। আর এখানেই অনেকে প্রশ্ন তুলছেন, যেখানে শহরাঞ্চলে বিকল্প উপায় অনেক বেশি, ইন্ডাকশন, মাইক্রোওয়েভ, এই জায়গাগুলো যেখানে অনেক বেশি ইউজফুল শহরাঞ্চলের ক্ষেত্রে, গ্রামীণ এলাকায় সেগুলো সম্ভব নয়। তাহলে কি করে, যে কথা তিনি বলছেন যে সংকট নেই, তারপর গ্রামাঞ্চলে দেখা যাচ্ছে দিন ধার্য করা হচ্ছে 45 দিন, তার ব্যবধানে 45 দিনের ব্যবধানে বুকিং। এখানেই অনেকে প্রশ্ন তুলছেন এবং হরদীপ সিং পুরীর এই মন্তব্যকে অনেকেই বলছেন পরস্পর বিরোধী মন্তব্য। Large LNG cargoes are arriving on an almost daily basis through alternative supply routes, and India has sufficient gas production and supply arrangements to sustain this position even in the event of a prolonged conflict. A 25-day minimum booking period has been introduced as a demand management measure in urban areas and 45 days in rural and Durgam Kshetra areas. গ্যাস সংকট নিয়ে নানা তথ্য মন্ত্রী বলছেন যথেষ্ট যোগান রয়েছে, অথচ আশঙ্কার কথা শোনাচ্ছেন তার মন্ত্রকের যুগ্ম সচিব। ভারতে ব্যবহৃত এলপিজির 60% আমদানি করতে হয়, তার 90% আসে হরমুজ প্রণালী দিয়ে। প্রায় 2 সপ্তাহ বন্ধ হরমুজ প্রণালী। পরিস্থিতি যে কঠিন মানছেন পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা। We import almost 60% of our LPG, and most of it, almost 90%, comes from Strait of Hormuz. So it's a difficult situation, but government is making all efforts to ensure that the supply to the domestic consumers is ensured. There is a manifold increase in the booking because of the panic. All efforts have to be made to conserve the fuel wherever possible during this period of global uncertainty. এই যে পশ্চিম এশিয়ার যুদ্ধ, তাতে তো পশ্চিমবঙ্গে আঁচ। রান্নার গ্যাস পাওয়া তো এখন হাতে চাঁদ পাওয়ার মতো। রাজ্যের নানা জায়গায় গ্যাসের জন্য লম্বা লাইন, ভোগান্তি কিন্তু যাচ্ছে না। ভাই আমার একটা সিলিন্ডার দেখেন তো কি অবস্থা। আজকে আমি কি খাবো বলো তো? উনানও নাই, গ্যাস ছিল, স্টোভ ছিল, কেরোসিনের অভাবে নাই।
7 দিন 10 দিন ধরে আমরা বুক করছি, সুইচ অফ বুক হচ্ছে, মেসেজ দিচ্ছে না, আবার কিছু লোককে ছেড়ে দিচ্ছে। এগুলো একটা মানে কি বলবো, মানুষকে লাইনে দাঁড় করানোর জন্য যেভাবে ভোগান্তি হচ্ছে মানুষের। গ্যাস বুকিং করলেও আমাদের ওটিপি আসছে না, আমরা বুঝতে পারছি না গ্যাসটা বুকিং হচ্ছে কিনা, উনানে রান্না করতে হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ পড়েছে এদেশেও, নানা রাজ্যে গ্যাসের সংকট তৈরি হয়েছে। এরই মাঝে বুধবার পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে আশ্বাস দেওয়া হয় বাড়ির সিলিন্ডার বুকিং এর 2.5 দিনের মধ্যেই মিলবে। हमारा जो नॉर्मल डिलीवरी साइकिल है फॉर डोमेस्टिक एलपीजी इट रिमेन्स अराउंड 2.5 days। तो अगर आप सिलेंडर बुक कर रहे हैं तो 2.5 दिन के अंदर आपको सिलेंडर की आपूर्ति होगी। इसीलिए आई रिक्वेस्ट देयर इज नो नीड फॉर कस्टमर टू रश बुक द सिलेंडर। গ্যাস পাচ্ছি না, আজকে 4 দিন আগেও করেছি, আগের মাসেও করেছি, এখনো পর্যন্ত গ্যাস আসেনি। বলছে ক্র্যাশেজ যাচ্ছে, মানে 2000 লোকের কি বলে রেকমেন্ড আছে, সেখানে 360 পিসি এসেছে। স্টপে করছি, কি করবো, কিছু করার নেই। জেলায় জেলায় গ্যাসের অফিসের বাইরে লম্বা লাইন। আলিপুরদুয়ার শহরে মাধব মোড়ে গ্যাসের অফিসের বাইরে লম্বা লাইন নিয়ন্ত্রণে রাখতে ময়দানে নামতে হয় পুলিশকে। নাই রান্না নাই ভাই, আমার একটা সিলিন্ডার দেখেন তো কি অবস্থা। আজকে আমি কি খাবো বলো তো, উনানও নাই, গ্যাস ছিল, স্টোভ ছিল, কেরোসিনের অভাবে নাই। ঝাড়গ্রামের রঘুনাথপুর, এখানেও ডিস্ট্রিবিউটরের অফিসের বাইরে লম্বা লাইন। 4 তারিখে ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু ডেলিভারি হয়নি আজ ক তারিখ। যারা 4 তারিখে অনলাইনে পেমেন্ট করছে তাদেরও ডেলিভারি দেওয়া হয়নি। সকাল 6টার থেকে লোক দাঁড়িয়ে আছে, 10টা অবধি লাইন হচ্ছে, তো এখনো ধীরে ধীরে চলছে। বাঁকুড়া শহরের মাচানতলা, এখানেও গ্যাসের জন্য ভিড়ে ভিড়। অনেকেরই অভিযোগ গ্যাস বুকিং করা যাচ্ছে না। কয়েকদিন ধরে গ্যাস বুক করছি, গ্যাস বুক নিচ্ছে না। আজ সকাল 6টার থেকে লাইনে দাঁড়িয়ে আছি। আমরা গরিব মানুষ, লোকের ঘরে কাজ করে খাই, তারপরে বেতন পেয়ে তোমরা গ্যাসটা বুক করবো বলুন, কিন্তু ওরা কোনো রিস্ক দিচ্ছে না। আমরা কি করে আমাদের চলবে? মুর্শিদাবাদের বহরমপুর শহরেও গ্যাস বুকিং এর সমস্যা হচ্ছে বলে অভিযোগ। পাচ্ছি না, বুকিংও তো হচ্ছে না। বুকিংয়ের অনেক দিন আগে করা ছিল, স্ট্যাটাসও দেখতে পাচ্ছি না, কিছুই হচ্ছে না। এবার ডবল সিলিন্ডার হয়েও আমার প্রবলেম, দুটোই গ্যাস শেষ। 6 তারিখে বুক করেছিলাম, তো আমাকে ওরা ওদের ডিএসসি নাম্বারও পাঠিয়ে দিয়েছে এবং ডেলিভারি বলেছে খুব শর্টলি 5 দিনের মধ্যে চলে আসবে। তো আজকে 12 তারিখ, এখনো পর্যন্ত আমি পাইনি। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানেও গ্যাসের জন্য লম্বা লাইন। বাড়িতে গ্যাস নাই, লাইনে দাঁড়ায় আছি, বলতেছে বুকিং হবে তারাই পাবে, আর যাদের বুকিং হয় নাই তারা পাবে না। সমস্যা হচ্ছে না, দাঁড়াতে পারতেছি না, পেশেন্ট লোক, খাওয়া দাওয়া তো বন্ধ। এই যে এখানে এসে বিস্কুট চা খাইলাম। কলকাতার খেদুয়াতেও একই ছবি, ডিস্ট্রিবিউটরের অফিসের বাইরে সকাল থেকে লাইন। এখান থেকে বুকিংই হচ্ছে না, এসছি আমি এখান থেকে গ্যাস করে নিয়ে যাই। এই 3টে নম্বর দিয়েছে, 3টে নম্বরে ফোন করছি, কোনো ফোনে কোনো নেই। আবার গেলাম, বললো 10 বার 15 বার 20 বার ফোন করতে থাক। ওরাও জানে আমার ছোট ফোন, তাহলে আমি কি করব বলুন তো? এবার আমি রান্না খাওয়া করব কি করে? আমি বৃদ্ধ মানুষ। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, মিলছে না গ্যাস। ইন্ডাকশন কুকারের তাই বাজার গরম। প্রয়োজন হয় সেইটুকু গ্যাসে রান্না করি, না ইন্ডাকশনে রান্না করি। আরে গ্যাস সঞ্চয় করে রাখতে হচ্ছে। গ্যাস বুকিং পাচ্ছি না তো, এতে একটা ফাঁকা হয়ে পড়ে রয়েছে। প্রচুর ক্রাইসিস, ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা করে লাইন দিয়েও পাওয়া যাচ্ছে না। এইচপি গ্যাস বলুন, ইন্ডিয়ান গ্যাস বলুন, তাই জন্য আমি বাধ্য হয়ে এক্ষুনি একটা ইন্ডাকশন কিনে আজকে বাড়ি নিয়ে যাব। আমরা চিন্তা করতে পারছি না যে এত ডিমান্ড বেড়ে যাবে। বুকিং হওয়ার পরেও আমরা দেখছি যে আজকে বুকিং করেছি 10 দিন পরে দিচ্ছে বা দিচ্ছে না, এরকম হচ্ছে অবস্থা। গ্যাসের সংকট, এই সুযোগে অতিরিক্ত সিলিন্ডার মজুত করা হচ্ছে না তো, কালোবাজারি হচ্ছে না তো? পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তর 24 পরগনার গাইঘাটার একটি গ্যাসের গোডাউনে সারপ্রাইজ ভিজিট করেন আইসি। ওনারা এসেছেন প্রপারলি দেখতে চেকিং গ্যাস ট্যাস কোনো শর্টেজ আছে কিনা, কোনো কিছু ঘাটতি আছে কিনা, কাস্টমার ঠিক পরিষেবা পাচ্ছে কিনা। আমার কাছে সব কম্পিউটার দিকে স্টক লিখে নিয়ে গেলে। নিউজ 18 বাংলা।
গ্যাসের লাইনে চরম হয়রানি, জ্বালানি হয়রানিতে ক্ষুব্ধ মমতা। নোটবন্দির লাইন, এসআইআর এর লাইন, গ্যাসের লাইন, আরো কত লাইনে দাঁড়াতে হবে মানুষকে? এবার শুধু বেলাইন হয়ে যাবে। নবান্নের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, আজ জেলা শাসক, পুলিশ সুপার এবং একাধিক দপ্তরের সচিবদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন। বিগত যেভাবে এলপিজি সরবরাহ নিয়ে সংকটের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে কিভাবে এই মোকাবিলা করা হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেন এবং সেই বৈঠকেই ফের কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বলে নবান্ন সূত্রে খবর। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক চলাকালীন বলেন, এসআইআর এর লাইন, গ্যাসের লাইন, নোটবন্দির লাইন, আর কত লাইনে মানুষকে দাঁড়াতে হবে, এবার শুধু বেলাইন হয়ে যাবে। এই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক চলাকালীন করেন বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি গ্যাসের সমস্যা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন জেলা শাসক, পুলিশ সুপারদের। এবং তিনি এটাও বলেন যে বারবার নির্দেশিকা জারি করা হচ্ছে কেন্দ্রের তরফে, সেই কারণে মানুষ বিভ্রান্তের শিকার হচ্ছেন এবং সেই নির্দেশিকাগুলোর জন্যই প্যানিক তৈরি হচ্ছে। পুলিশকেও নির্দেশ দেওয়া হয় যাতে কোনোভাবেই গ্যাস বেআইনিভাবে মজুত না করে রাখা হয়, বা যাতে ক্রাইসিস অর্থাৎ মজুত করে রাখার দরুন যাতে দাম না বেড়ে যায়, সেই বিষয়টিও পুলিশকে নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন বলেই নবান্ন সূত্রে খবর। এবং সোমরাজ আমাদের সঙ্গে থাকো। এবং কিছু এসওপিও জারি করা হয়েছে যেই সংকট, সেই সংকট মোকাবিলার ক্ষেত্রে এলপিজি সরবরাহ বন্টন স্বাভাবিক রাখতে নতুন এসওপি জানবো। প্রতিনিধি সোমরাজ রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এলপিজি সরবরাহ স্বাভাবিক করতে রাজ্য সরকারের তরফে এসওপি দেওয়া হবে জেলায় জেলায়, এবং সেই মোতাবেক আজ বিকেলের পরেই জেলায় জেলায় এসওপি পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে 24 ঘন্টার একটি রাজ্যব্যাপী এলপিজি কন্ট্রোল রুম চালু করা হবে। পাশাপাশি মুখ্য সচিবের নেতৃত্বে রাজ্য স্তরের একটি এলপিজি সংকট নিয়ে নজরদারি কমিটি তৈরি করা হবে। অগ্রাধিকার দেওয়া হবে হাসপাতাল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আইসিডিএস এবং স্কুলের মিড ডে মিলকে। পাশাপাশি জেলা প্রশাসনের অধীনেও জেলা স্তরেও এলপিজি মনিটরিং কমিটি গঠন করা হবে। নজর রাখা হবে গ্যাসের কালোবাজারি বা মজুতদারি বা অতিরিক্ত দামের বিরুদ্ধে নজরদারি করা হবে এবং আইন ব্যবস্থাও নেওয়া হবে। পাশাপাশি সরবরাহ পরিস্থিতি যাতে নজরদারি করা হয়, তার জন্য রাজ্য স্তরে একটি রিয়েল টাইম ডিজিটাল ড্যাশবোর্ডও তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য 24 ঘন্টা হেল্পলাইন চালু রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। এই এসওপি ইতিমধ্যেই জারি করা হয়েছে নবান্নের তরফে, এবং এই এসওপি মেনে জেলা প্রশাসনগুলিকে কাজ করার নির্দেশও নবান্ন দিয়েছে। ওকে। জ্বালানির জ্বালা আঁচ পড়েছে হাসপাতালের রান্নাঘরেও। দেবরা হাসপাতালে গ্যাসের স্টক শেষ, আরজি করে গ্যাস নিয়ে উদ্বেগ। রোগীদের জন্য রান্না হচ্ছে। এটা দেবরা হাসপাতালের রান্নাঘর। চিন্তায় রাঁধুনি, বললেন বৃহস্পতিবারে রান্না শেষ, সিলিন্ডারের স্টকও শেষ। কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার জানিয়েছে বাণিজ্যিক সিলিন্ডার হাসপাতালকে দিতে হবে যাতে হাসপাতালে কোনো সমস্যা না হয়, কিন্তু তা কি হচ্ছে? এই যেমন পশ্চিম মেদিনীপুরের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল। এখানকার রান্নাঘরে প্রতিদিন প্রায় 200 রোগীর খাবার তৈরি হয়। এর জন্য দিনে 2টো গ্যাস সিলিন্ডার লাগে। রাঁধুনির দাবি, বৃহস্পতিবার রান্নার পরেই সিলিন্ডারের স্টক শেষ। আমাদের গ্যাসের জন্য খুবই সমস্যা হচ্ছে। কয়েকদিন ধরে গ্যাস আমরা সাপ্লাই ঠিক করে পাচ্ছি না, রুগীদের রান্না করে খাবার দেওয়ার খুবই সমস্যা হচ্ছে। প্রত্যেক দিন 2টো করে লাগে, স্টক নেই বললেই চলে। আজকের দিনটা কোনো রকম আমরাও ভাবছি জ্বালানির ব্যবস্থা করব। কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রতিদিন দুবেলা মিলিয়ে এখানকার রান্নাঘরে প্রায় 1000 রোগীর রান্না হয়। রান্নাঘরের সুপারভাইজারের দাবি, গ্যাসের স্টক শেষ, তাই চড়া দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। কমার্শিয়াল নিলাম 2800 টাকা, আর ডোমেস্টিকটা পেয়েছিলাম 1500 টাকা। চিঠি করে দিয়েছি। এবার আমাদের যে নোডাল অফিসার আছে উনি বললো যেখানেও কর্তৃপক্ষ ডিএম অভিযোগ যেখানে ওনারা বলবে যে যত তাড়াতাড়ি পারি আমাদের যাতে গ্যাসটা ব্যবস্থা করা হয়।
আরজিকর হাসপাতালে স্টুডেন্টস ক্যান্টিন। এখানকার ক্যান্টিন কর্মীর দাবি কয়েকদিনের জন্য রান্নার গ্যাস মজুত রয়েছে, কিন্তু তারপর কি হবে? উদ্বেগের কথা জানিয়ে আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপালকে চিঠি দিয়েছেন বয়েজ হস্টেলের সুপার। হসপিটালগুলোতে সার্ভিস হ্যাম্পার না হয় বা বিভিন্ন হোস্টেলে কোনো রকম সার্ভিস হ্যাম্পার না হয়, তাদের আনইন্টারাপ্টেড ফুড সাপ্লাইয়ের জন্য যেটুকু করা উচিত সেটা পদক্ষেপ অলরেডি অথরিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে, বা আমিও অলরেডি অথরিটিকে এই ব্যাপারে সরাসরি দৃষ্টি আকর্ষণ করেছি। চিন্তার বিষয় তো সবই, রান্না না হলে খাওয়া হবে না, কেউই খেয়ে, আর যেই করুক যত লড়াই হোক খাওয়াটা সবার চাই। কলকাতা মেডিকেলে রাত্রিনিবাস। রোগীর পরিজনদের খাওয়ার সুবিধের জন্য এই রাত্রিনিবাসে রয়েছে ক্যান্টিন। এখানেও গ্যাসের সমস্যা, বেড়ে গেছে খাবারের দাম। আমরা যেটা চিন্তা করেছিলাম যেটা হোটেল বন্ধ থাকবে, বন্ধ করে দেবো, কারণ যে গ্যাস পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রথম সিচুয়েশন। যে দামে আমরা কিনতাম তার থেকে ডাবল দামে আজকে কিনতে হয়েছে আমাকে। কাস্টমার যারা খেতে বসেছে তাদের সাথে মনোমালিন্য হয়ে যাচ্ছে। তারা কালকে এক রেটে খেয়ে গেছে, আজকে আবার আরেকটা টেক আছে। কালকে আমরা যে খাবারটা খেয়েছিলাম ৪৫ টাকায়, আজকে দাদা আসার সঙ্গে সঙ্গে বললো যে খাবারের দাম ৬০ টাকা পড়বে। কিচ্ছু করার নেই, আমাদের গ্যাসের দাম অনেকটা বেড়ে গেছে। এই প্রচণ্ড প্রবলেম, বুঝতে পারছেন না, 3 বার খেতে গেলে 50 টাকা এক্সট্রা লাগবে। আমরা গ্রাম থেকে এসেছি। নিউজ 18 বাংলা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ রান্নাঘরে। সাতগাছিয়ার স্কুলে গ্যাস শেষ, তাই উনুনে চলছে রান্না। শিলিগুড়ির খড়িবাড়ি হাই স্কুলেও রান্নার গ্যাসের সংকট। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু হস্টেলে মঙ্গলবার থেকে রান্না বন্ধ। উনুনে ফুটছে চাল। পাশেই পড়ে রয়েছে ওভেন, গ্যাস সিলিন্ডার। এ ছবি দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়ার চকদৌলত সাহেবান বাগিচা প্রাইমারি স্কুলের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আজ পড়েছে রান্নাঘরে। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে বাণিজ্যিক সিলিন্ডার এখন শুধু দেওয়া যাবে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে, হোটেল রেস্তোরাঁয় নয়। কিন্তু তার হচ্ছে কোথায়? বহু শিক্ষা প্রতিষ্ঠানেই তো গ্যাসের সংকট। যেমন বজবজ 2 নম্বর ব্লকে চকদৌলত সাহেবান বাগিচা প্রাইমারি স্কুল। স্কুল কর্তৃপক্ষের দাবি গ্যাস শেষ। বুধবার থেকে তাই মিড ডে মিলের রান্না হচ্ছে উনুনে। বুকিং করার চেষ্টা করেছিলেন? হ্যাঁ, চেষ্টা করেছি, কিন্তু বুক হচ্ছে না। আচ্ছা, তাহলে এখন তো গ্যাস পুড়ে গেছে, তার মানে কি যদি চলতে থাকে তাহলে কি অবস্থা হবে আপনার? কি অবস্থা, কাঠকুটো নেই, কাঠে রান্না করছি কষ্ট করে, ছেলেগুলোকে খাওয়াতে হবে, খেতে হবে। খেতে তো হবে না, খেতে থাকা যাবে না। শিলিগুড়ির খড়িবাড়ি হাই স্কুল, এখানে প্রতিদিন 400 পড়ুয়াকে মিড ডে মিল দেওয়া হয়। এই খাবার দেওয়া নিয়ে এখন চিন্তায় স্কুল কর্তৃপক্ষ, কারণ রান্নার গ্যাস শেষ। তাই বাড়ি থেকে আনা সিলিন্ডারে রান্না হচ্ছে। স্কুল কর্তৃপক্ষের প্রশ্ন, এভাবে আর কতদিন? যারা রাঁধুনি এখানে লোকাল, তাদের সাথে কথা বললাম, কারণ বাচ্চাদের খাওয়া তো কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। ওরা বাড়ি থেকে নিয়ে এসে এখন রান্না করছে। যদি ওরা বাড়িতে না থাকতো বা না নিয়ে আসতে পারতো, তাহলে রান্না হওয়া খুব কঠিন হয়ে যেত। শেষে তো আজকে আলোচনা করলাম ওদের সাথে যে শেষে খড়ির ব্যবস্থা করা যায় কি না আগামী দিনগুলো মিড ডে মিলটা চালানোর জন্য।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির হিন্দু হোস্টেল, এখানেও গ্যাসের সংকট। মঙ্গলবার থেকে হোস্টেলে রান্না বন্ধ। হোস্টেলের মেসে এখন এই এলপিজি সিলিন্ডারের অভাবে এখন রান্না বন্ধ আছে বিগত 3 দিন ধরে। তো আমাদেরকে এই বাইরে খেতে হচ্ছে, এটা আমাদের বোর্ডারদের সমস্যা। সবার তো অতটা সামর্থ্য নেই না। রান্না আমাদের দুবেলাই হতো, দুবেলায় পুরো দুবেলাই বন্ধ গ্যাস সাপ্লাইয়ের জন্য। এবার কিছু স্টুডেন্ট আছে ধরে নিন যারা বাইরেটা অ্যাফোর্ড করতে পারে না, সুতরাং তাদের হয়তো একবেলা মুড়ি খেয়েও দিন কাটাতে হচ্ছে, এরকমও কিছু ছাত্ররা আছে। নিউজ 18 বাংলা। আমি